নমস্কার বন্ধুরা, মা ডিগ্রিপুর ব্লগ চ্যানেল থেকে বলছি। সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি। তোমাদের সবাইকে সুপ্রভাত। নমস্তে কলকাতা। তো আজকে তো আমরা যাচ্ছি কলকাতা থেকে পোর্ট ব্লেয়ার, শ্রী বিজয়পুরম। তা আমাদের পোর্ট ব্লেয়ারের নতুন নাম দিয়েছে শ্রী বিজয়পুরম। যাই হোক বন্ধুরা, কলকাতায় আসছি, অনেকদিন ঘুরেছি, খুব ভালো লেগেছে। আমাদের এখানে কলকাতার বন্ধুরা আমাদের সঙ্গে দেখা করতে আসছিল, আমাদের খুব ভালো লেগেছে। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে আমরা চলে আসছি আন্দামান। আবার দেখা হবে, প্রতিটা ভিডিওতেই দেখা হবে সবার সঙ্গে, তাই তো? হ্যাঁ, তোমরা একটু সবাই আশীর্বাদ করো যেন আমরা ভালোভাবে আমাদের দেশে আমরা ফিরে যেতে পারি। আমরা যেখানে যেখানে ঘুরেছি সব জায়গাটাই আমাদের কাছে ভালো লেগেছে। আমার হায়দ্রাবাদ বলো, অমিতের ওখানে বলো, মামা বাড়ি বলো, তারপরে কলকাতায় এসেছি। কলকাতাতে আমরা 6 দিন ছিলাম। এখানেও কিভাবে টাইমটা কেটে গেছে বুঝতে পারিনি। অনেক জায়গা ছুটে গেছে, ঘুরতে যেতে পারিনি। নেক্সট বার যখন আসবো সবার সঙ্গে কন্ট্যাক্ট করব, আর আমরা অনেক ঘুরু করব। এবার হয়ে ওঠেনি। যাই হোক, টাটা। আমাদের টাইম হয়ে গেছে 3:52। একটু পরেই বেরিয়ে যাব। আমাদের 5:40 ফ্লাইট। তো রেডি হয়ে গেছি, সকাল সকাল উঠে 3টের পরে বেরিয়ে যাব এখান থেকে। ডিপার্চার টাইমিং হলো 2 ঘন্টা আগে। যাই হোক, যারা যারা দেখা করতে আসছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। যারা দেখা করতে না আসছেন তাদেরও অসংখ্য ধন্যবাদ। যারা রেগুলার দর্শক আমাদের ভিডিওগুলো দেখে নেবেন, হয়তো ভালো লাগবে সবার। টাটা। আর আমাদের ভিডিও যদি তোমাদের ভালো লাগে তোমরা একটু লাইক দিও। আর যারা যারা নতুন বন্ধুরা ভিডিওতে সাবস্ক্রাইব না করেছো তোমরা সাবস্ক্রাইব করো, তাই তো? অসমান, কোথায় কোথায় ঘুরলে আর কেমন লেগেছে তোমার এক্সপিরিয়েন্সটা একটু শেয়ার করো তো। আমার এক্সপিরিয়েন্স এইটাই কি পুরো ইনকমপ্লিট হয়ে গেল। কেন কি আমরা যে কারে গেছিলাম আমরা বুক করে এরকম বলেছি কি আজকে এইগুলো পুরো এরিয়াটা কভার করে আসবো। এরিয়াটা মানে 3-4 জায়গায়। মানে যখন আমরা ইকো পার্কে ঢুকলাম যেতেই আমি বুঝে গেছি এইটা পুরো দিনের। 2 ঘন্টায় আমরা বেরিয়ে আসছি হালকা হালকা দেখে। পুরো ইনকমপ্লিট হয়ে গেছে, সামনের পার্টটা পুরো কিছুই দেখা হলো না। তারপরে আমরা সায়েন্স সিটি ঢুকলাম। মানে যাওয়ার সঙ্গে সঙ্গে বোঝা যাচ্ছে কি অল্প সময়ের ব্যাপার না, এক একটা দিন পুরো লেগে যাচ্ছে, যেটা পুরো ইনকমপ্লিট হয়ে গেছে। মানে বলতে গেলে একটা ভিক্টোরিয়াটা মোটামুটি জলদি জলদি দেখেছি, আর তাছাড়া তো একটু মানে আমার তো হচ্ছে না। একটু ভালো করে পুরো একদিন বসে যদি এক একটা জায়গা ঘোরা যেত। ঠিক আছে, ওটা তো নেক্সট টাইম। তো এমনি যতটা ঘুরেছো ততটা কেমন লেগেছে? কোথায় বেশি ভালো লেগেছে? ছত্তিশগড়, হায়দ্রাবাদ না কলকাতা? তিনোটা নিজের জায়গার জন্য সব থেকে বেস্ট, বেশি কম বলা যাবে না। কেন কি ছত্তিশগড়ে যে গাঁয়ের একটা এক্সপিরিয়েন্স, যেটা আমরা মাছ ধরে খেয়েছি, সেইটা তো আর এখানে এখন এই শহরে তো সেই জিনিসটা করা যাচ্ছে না। অফকোর্স একটা গাঁও গ্রামে করা যাচ্ছে, ওটা তো তোমরা ডিগলিপুরেও করতে পারো, কিন্তু ছত্তিশগড়ে পেয়েছো, সেটা ভালো লেগেছে। আমরা যে সাইন্স সিটি গুলো এক্সপ্লোর করলাম, অনেক আনএক্সপেক্টেড ছিল। হায়দ্রাবাদ ঘুরে কেমন লেগেছে? ওখানে তো কিছু কিছু জিনিস দেখেছো ভালো করে। হায়দ্রাবাদের যে সবথেকে ইম্পর্টেন্ট, যেটা আমি সবথেকে বেস্ট যেটা বলবো, সেটা হচ্ছে রাস্তা। মিষ্টি দই খেয়েছি, আর রসগোল্লাটাও খুব টেস্টি ছিল। আর এখানে যে এনভায়রনমেন্টটা, মানে এখানে যে পার্ক বা যে কোনো ট্যুরিজম প্লেসে যে এনভায়রনমেন্টটা খুব সুন্দর। ওভারঅল একটা বেস্ট এক্সপিরিয়েন্স কলকাতার। সঙ্গে সঙ্গে হায়দ্রাবাদ আর ছত্তিশগড়ও নিজের মধ্যে একটা বেস্ট এক্সপিরিয়েন্স, মানে কোনো তুলনা হয় না। সব একদম অমাইক ছিল। আর আমি অনেক বেশি ধন্যবাদ জানাচ্ছি। আর যারা যারা আমাদের সাথে দেখা করতে এসছে তাদের সবাইকে আমাদের তরফ থেকে অনেক বেশি ধন্যবাদ। আর সবাইকেই ধন্যবাদ যারা যারা আমাদের সঙ্গে থাকে। থ্যাংক ইউ। আমরা আসবার সময় আমার কাছে এই লাগেজটা ছিল, আর আমার বাবার কাছে এই ব্যাগটা ছিল, আর বাবার পিঠে একটা ব্যাগ আছে। আর এখন যাবার সময় আমাদের এই 3টে ব্যাগ এক্সট্রা হয়ে গেছে। শপিং 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 আর পাওয়া জিনিস মিলে সব ভরে গেছে। তো আমরা লিফটে চড়ে গেছি, আর এখন আমরা যাচ্ছি, আমাদের গাড়িও এসে গেছে। খুব মিস করবো কলকাতা। আর এই গেস্ট হাউসটা খুবই ভালো। আমি যে কদিন ছিলাম কোনো রান্না নেই, বান্না নেই, খেতাম আর ঘুরতাম। ফোনটা কোথায় গেছে? ফোন দেখে বার করে দেখে নাও। হ্যাঁ, আমারটা আছে, আমি নিয়ে আসছি। পেয়েছো? ফোনটা আগে দেখতে হয় না, ফোন তো হারিয়ে যায়। যাই হোক,
দেশের দিকে রওনা দিলাম। আমাদের রাজধানী শ্রী বিজয়পুরম। কতদিন হয়ে গেছে যেন আমাদের দেশে আমরা থাকি না। লাগছে সেরকম না? তোমার এখানে থেকে যেতে ইচ্ছা করছে? আমার সবসময় ভালো লাগছে। তাই মর্নিং আমাদের জন্য কি আপনারা ডিস্টার্ব হলো না হ্যাঁ ऊपर চলো ব্যাগগুলো বের করে নিয়ে দিই। তুমি একটা বের করো না মা। হ্যাঁ আমি আমারটা তো বের করবো। আচ্ছা এই দেখো যে বাবা রে, বড় লাগেজ হয়ে গেছে। এটা তুমি হ্যান্ড ব্যাগে নেবা না ফ্লাইটে? হ্যাঁ এইটার উপর রাখবো, গাড়ির উপরে রাখবো এটা, আর এটার উপর রাখবো, ওটা প্লেনের ভিতরে নিয়ে দেবো, এটার উপর বসে পুরো সাপোর্ট করবো। তো আমাদের কার এসে গেছে, আর কলেজের ভিতরে ঢুকবে কার এসে গেছে। দাদা অনেক অনেক ধন্যবাদ, নমস্কার, আসি যে আপনারা নিশ্চয়ই যাবো। মিলে আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করেন, আমরা ঘুরিয়ে দেবো আন্দামান। ঠিক আছে? হ্যাঁ সত্যি সত্যি একেবারে। টাটা। Southeast on street number 13, then make a U-turn. Please use rear seat belt for your safety. আমরা কিন্তু চলছি আন্দামান ভবন। টাটা। খুব ভালো লেগেছে, আমরা 6-7 দিন ছিলাম। টাটা কাকু। আসি। Head southeast on street number 13, then make a U-turn. আমরা বেরিয়ে পড়েছি 3:40 বরাবর। তো আশা করি তাড়াতাড়ি, সকালবেলা তো ট্রাফিক হবে না, তাড়াতাড়ি চলে গেলেই ভালো। টাটা। কলকাতা হয়নি, আবার কখনো আসতে হবে, সব জায়গা দেখা হলো না, অনেক কিছু বাদ রয়ে গেল, আমাদের কাছে আর টাইম ছিল না। এটা জানলে আরো 10 দিনের জন্য আমরা বাইরে টিকিট করতে হতো। আমাদের এই ভুল হয়ে গেছে, বুঝতে পারিনি যে আমরা মানে 6 দিনে আমরা ঘুরে পারবো না। যাই হোক, ঘোরা কমপ্লিট হলো না, অধুরা রয়ে গেল, আবার কখনো আসবো, তাই তো? ড্রাইভার একসাথে আসতে পারবো কিনা সেটা বলতে পারছি না। Keep left to stay on street number. তবু আসবো। হ্যাঁ, আমি যদি তোমাদের সঙ্গে না আসি, তোমরা এসে ঘুরবে এইভাবে। আমি যদি আসি তো আমি একা ঘুরবো, আমার তো আর তখন Left to ক্যামেরা stay on থাকবে না। street number 18. আমি আসলে তো দর্শকরা জানতে পারবে না। যাই হোক, যাদের ফোন নাম্বার আছে Turn left onto Niswa Bangla দাদা আমি Salami, Saltiri আমার bypass. বান্ধবী দিয়েছে। আচ্ছা, ঠিক আছে তাহলে। ঠিক আছে, আমরা এখন আসি। দেখো কি সুন্দর ভোরবেলা, দেখো না Bypass. সকাল সকাল। আর actually আগামী দিন দীপাবলি, আমরা আজকে 30 তারিখে চলে যাচ্ছি আমার, Meters, make a আর U-turn. 31 তারিখে দীপাবলি। দেখো রাস্তাঘাট কি সুন্দর করে সাজানো। সবাইকে দিওয়ালির শুভ দীপাবলি বলি। সবাইকে হ্যাপি দীপাবলি। বন্ধুরা, আমরা তো যাচ্ছি আজকে কলকাতা থেকে। তো তোমাদের সবাইকে শুভ দীপাবলি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাই খুব সুন্দরভাবে দীপাবলি বাড়ি কালী পুজো। আর দেখি আমরা কোটলার গিয়ে আমরা তো কোটলার দিয়ে কালী পুজো দেখতে পাবো। এখানে তো আমাদের কালী পুজোটা দেখা হলো না, তো আমাদের রাজধানীতে গিয়ে কালী পুজো দেখবো। সবাইকে শুভ দীপাবলি। সবাই খুব ভালোভাবে দীপাবলি বানান, দুঃখের সাথে দীপাবলি সবাই এনজয় করুন। এবার আন্দামানে গিয়ে দেখবো পুজোটা, দুর্গা পুজোটা হায়দ্রাবাদ দেখেছি। Continue for 1.5 kilometers. আমরা এখন এয়ারপোর্টে আছি। ড্রাইভার সাহেব ধন্যবাদ। হ্যাঁ ঠিক ঠিক। আসি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। আমাদের একটা ট্রলিতে হয়ে গেছে, এখন আমাদের 2টো ট্রলি হয়ে গেছে। দেখো
আমরা ভিতরে ঢুকে পড়েছি। এখন আমাদের লাগেজ দিতে হবে। এখানে যাবো, দেখছি না তো, এয়ার ইন্ডিয়াতে লেখা দেখছি না। এখন সময় 4টে লাগেজ ছিল, এখন 8টা হয়েছে, ডবল হয়েছে। তুমি আগে আগে কি করছো? যে এই কটা দিয়ে দিয়েছি ব্যাগ। ল্যাপটপ তো হাতে নেওয়া লাগছে, কি কায়দা। ভালো লাগে আপনার ভিডিও। এখনই ফিরে যাচ্ছেন? আবার আসবেন, আবার দেখা হবে আশা করি। ভালো আছেন? না না, আপনার ভিডিও দেখার মতো, খুব ভালো লাগে আমার দেখতে। ধন্যবাদের কিছু নেই, খুব ভালো লাগে দেখতে, খুব ভালো কন্টেন্ট। আপনার ভয়েসটা আমার খুব ভালো লাগে। এবার আমাদের গেট কত দেখে নাও। 18 গেট নাম্বার কত আছে? 18। এই তো এখান থেকে একটু ভিডিও হচ্ছে, ভিডিও নিলেই পেয়ে যাবেন। গাড়ি আছে? গাড়ি ফাড়িতে অনেক দূর নাকি? না না, পেয়ে যাবো। যাই হোক বন্ধুরা, আমাদের সব চেকিং হয়ে গেছে, আমরা ভিতরে চলে যাচ্ছি। লাগেজ সব পেয়ে গেছি, যেগুলো হ্যান্ড লাগেজ আমাদের সঙ্গে আছে তো দিয়ে দিয়েছি। এখন চলো গেটের কাছে যাই। ল্যাপটপ দ্বারা তোমার ঠান্ডা ঠান্ডাও লাগছে, চোট পোড়াচ্ছে। ওই যে লাস্টে। চলো এখান থেকে বেশি দূর না, না ওই তো ওইখানে। চলো। আর কি ভয় লাগছে? চলো একা একা আসো, আসো। দুইটা ব্যাগ আমার হাতে, ওকে ধরে আনতে পারি নাই। তোমার একটু ধরলাম, ওরা হাত ধরে নিতে পারি। হ্যাঁ ঠিক আছে। এখানে গেট নাম্বার হলো 18, আর 18 আমরা বেশি দূর হাঁটতে হলো না, একদম ধারে ধারে পেয়ে গেছি। এটা 19। হায়দ্রাবাদে গেলে তো এত বড় এয়ারপোর্ট, গেটে যেতে যেতেই গাড়িও পাই না, তারপরে কি কষ্ট হয়ে যায় আমাদের যেতে, তাই না? হ্যাঁ সত্যি, 1 ঘন্টা হাঁটতে লাগে। আধা ঘন্টা হাঁটতেই লাগবে। কলকাতায় দেখো এসে পেয়ে গেছি। আর ওই লিফটও আছে, যে হাঁটার লিফট, এই যে হ্যাঁ। হায়দ্রাবাদে যদি এইটাও দেয় কমসে কম। এটা ছিল তো, হায়দ্রাবাদে তো ছিল। এত আধা ঘন্টা হেঁটেছি। হ্যাঁ, তারপরেও হাঁটা লাগে আর কি। এসে গেছি আমাদের 8 নাম্বার। পড়লের জন্য ছেড়ে দিয়েছে। আমাদের বোর্ডিং পাস হয়ে গেছে, এখন আমরা যাচ্ছি প্লেনের দিকে। বাসে যেতে হবে না, এই হ্যাঁ। রাস্তাটা হলেই না ট্রেনটা ধারে। বাসে নিয়ে গেলে না তখন গেট দিয়ে ঢুকিয়ে ইয়ে করে, বাইরে থেকে বেরোতে যায়। সেই ডাইরেক্ট ফ্লাইটের ভিতরে ঢুকে যাচ্ছে একসাথে। हेलो, कैसे हो? बोर्डिंग पास। কলকাতা টাটা। আমরা যাচ্ছি প্লেনের কাছে এসে গেছি, এখন আমরা প্লেনে। তাতে ছেড়ে দিলেই ভালো না, প্যাসেঞ্জার সার্ভিসে গেলে। আমরা এখন প্লেনে উঠবো, এখন যেন ভালোভাবে পৌঁছে যাই। ঢুকে পড়েছি, দেখছি কোথায় দেখতে হবে। আচ্ছা এই তিনটা আমাদের ক্যামেরাম্যান হওয়ার এই ফায়দা কি, ওই উইন্ডো সিটটা পাওয়া যায় ভিডিও করার জন্য। বাবি একা একা বেল্ট বাঁধতে পারছো? হ্যাঁ, এই তো নিলাম তো। বা ব্যাগ ইউজ করে পুরো হাইট বাড়িয়ে দিয়েছে। সুমন বাবু তুলো কিনে নিয়ে আসছে, কানে তুলো দিলে দিয়ে বসলে না একটু মানে গান টানটা বন্ধ হয় না। আমি আসার সময় নিয়ে আসছিলাম, খতম হয়ে গেছে, তুলোটা কিনে নিয়েছি। দেয় না, ফ্লাইটওয়ালারা আগের বার চেয়েছিলাম তো দেয়নি। হ্যাঁ বলেছিল কি তুলা নেই আমাদের কাছে। এবার তার জন্য কার কার লাগে দেখো,
কানে তুলে দিয়ে আমি তো দিয়ে বসলে ভালো লাগে, কেন কি শুনতে পাই না, নাহলে প্রচুর যাবে। দেখো এটুকু হবে তোমার। আমি দিচ্ছি বেশি। তুমি নাও, আর আমি দিচ্ছি। প্রচুর টাইম আছে সব তো। বড় করে দেবো কানে। ঢুকবে না। আওয়াজ কিন্তু যাবেই না, এরকম করে দিয়ে রাখবো, এইরকম বড় হয়ে গেছে। দিয়েছো? যাই হোক। कृपया सीट पॉकेट में उपलब्ध सुरक्षा सूचना से लगभग weapon pull the hands apart. And more exit over the back. Then, in case of an emergency, load bar for essential flight. পাঁচটা 27 হয়েছে আর আমাদের প্লেন এখন ছেড়ে দিয়েছে। অনেক মিস করবো কলকাতাকে আর কলকাতার বন্ধুদেরকে। সব কিছু ভালো লেগেছে। পাবদা মাছ খেয়েছি, খুব ভালো লেগেছে। যেটা আড্ডা বাড়ি পাওয়া যায়। বাসি ঘুম, রাত্রেবেলা ঘুমায়নি না। আমার চোখ ঘোরায়। ছেড়ে দিয়েছে ফ্লাইট। হাওয়ায় চলে এসছে। নিচে সূর্যর এই দেখেছো, উপরে সূর্য আছে। একটা অসাধারণ জিনিস দেখেছি। সূর্য উপরে আছে, নিচে নেই এখন। হ্যাঁ, পশ্চিম দিকে অত একটা নেই। পড়েছো? খাবার দিচ্ছে।
খাবার এসছে। নন ভেজ, নন ভেজ। Non-vegetarian for now. So for now we have only one vegetarian. The thingy I'll check in just a moment. Okay. वेज रख देंगे, होगा तो चेंज करेंगे। ठीक है, ठीक है। एक और में खत्म हो गया। এটা নিয়ে দেখো আমাদের এয়ার ইন্ডিয়ায় নাস্তা দিয়েছে। বাসি নন ভেজ পেয়ে গেছে আর আমারটা ভেজ এসছে। এটা খুলবো না, বলেছি একটু দেখবে। ভিতরে না বাটার দেওয়া আছে, নিচে সাগর। আমের দই বাসি চেটে সাফ। এবার এটাকে তোমার বার্গার এটা হটডগ দেখি, এই যে কিরকম লাগলো? কপি দিয়েছি। আমিও কফি। আমি একটুখানি কফি নিয়েছি, ব্ল্যাক কফি। তার মধ্যে চিনি আর দুধ মিলাবে। মিলাবো তো, চা কফিটা বেশি হয়ে গেছে, একটু চিনিতে মিষ্টি হবেও না। এখন কি করবো? না তুমি এটা কমিয়ে দিতে পারো। এটা কমাবো? হ্যাঁ কমাতে, ঠিক আছে, আরো কমাতে পারো যতদূর লাগে। বেশ। খাবার সকালের নাস্তা বা দুপুরে জার্নি করলে খাবার ফ্রি দেয়। তো আজকে আমরা এতগুলো ফ্লাইটে চলেছি, কিছু খাবার টাবার পাইনি, খালি জল দিত। আর আজকে আমরা অনেক কিছু পেয়ে গেছি। এটা শুধু এয়ার ইন্ডিয়াতে দেয় বেশি। হ্যাঁ ওই তো জানি, তো আমরা তো কিন্তু ইন্ডিয়াতেই যাওয়া আসা করেছি, কিন্তু না খালি জল দিত, তাও ছেলে 1 গ্লাস জল দিত। আজকে আমরা নাস্তা পেয়ে গেছি, এয়ার ইন্ডিয়াতে এই খাবারটা দেয়। ইনি একদম বালির মতো, আমি তো হাঁটতে দিলে দেখলাম। প্রথমে এটা এরকম চাপ দিতে হবে। এখন দেবো দুধ, আর এখন এইটা দিয়ে এখন মিশিয়ে নেব। সুন্দর কপি হয়ে গেল। এখন রিল্যাক্সে বসে বসে খাবো। 2 ঘন্টা তো যেভাবে কাটাবো তো কমপ্লিট। নিচে সাগর কিন্তু লাগে না সাগর। তো আমরা অনেক দূরে এসে গেছি, আর কিছুক্ষণ লাগবে প্লেনটা ল্যান্ড করতে। বন্ধুরা, আন্দামানের আইল্যান্ডগুলো কিন্তু দেখা যাচ্ছে।
हमारे साथ यात्रा এই যে প্লেনের জল দিয়েছিল, আমি খাবার পরে জল খাইনি, এখন জল খাচ্ছি। দিদি একটু খাবে নাকি প্লেনের জল? প্লেন থেকে নেমে বাসে আর বাস থেকে আবার এসে এই যে এইটাই আমার কাছে দিবাটা নিয়ে আইতো। এই থেকে একটা মহিলার পা ভেঙে গেছে বলছে। ও বাবা, দেখতে পারি না এইসব। বাসি সব উঠে দিচ্ছে, আবার আর কিছু উঠাতে দিচ্ছে না। বাসি একাই 100। দিলীপ তাড়াতাড়ি ওইটা আমার মনে ওই যে দাঁড়াতো, ওইদিকে দাঁড়াতো, ঘুরে আসবে। তো টাইম লাগবে না, তাড়াতাড়ি আসলে ওটা লাগেনি। কেউ বললো নাকি পা ভেঙে গেছে নাকি? জানি না বলতে। আবার যে তুলাটা ছিল না, যেটা কানে আমরা দিয়েছি, এটা পুরো দিয়ে দিয়েছি আমি। বাসি এটা উঠাও, এটা উঠাও। বাসি আজকে বাহুবলী হয়ে গেছে। ভাবি এটা উঠাও। এই যে ভাবি, এই দেখো, এই যে কত দেখেছি। হ্যাঁ, ছবি নাও। তোমাদের ভিডিও দেখি, তোমার ফ্রেন্ড বাড়ি করেছো, ঘর করেছো, সব ছাদে বসে খেয়েছো, আমরা ওখান থেকে দেখেছি, এনজয় করি। এই যে একটা ছবি নাও। আমি যতবার মানে আসছি আন্দামানে তোমাদের কথাই ভেবেছি। তোমার মা ভালো আছেন? আর ছেলে কি করে? কলকাতারই। হ্যাঁ, হ্যাঁ, আমি অ্যাকচুয়ালি বনগাঁর মেয়ে, অরিজিন বাংলাদেশ। হ্যাঁ, ছেলেকে চিনো? এই যে ওই ছবি দেখেছি। এই যে ছেলে সামনে। আচ্ছা, আরে ভালো আছে। এসো ধরো, গ্রুপটা ধরো। এসো, এই যে ছবিটা নিয়েছো, ওর ছেলের নাম। দিদার সাথে যে ধোসা খাচ্ছিলে না, ওই জায়গাটা ভীষণ এনজয় করেছি। দেখবে। হ্যাঁ, তোমার গাড়ি টাড়ি নিয়েছো, ওইগুলো তো আমি খুবই দেখেছি। হ্যাঁ, কোথায় বাসি? আমাদের লাগেজ নিয়ে আমরা বাইরে চলে আসি, আর এখন আমাদের গাড়ি আসবে। তো আমাদের এক বন্ধুর সঙ্গে দেখা হলো। এই যে আমাদের সেই বন্ধু। বলবেন কোথায় উঠবেন আপনারা? আমরা গ্রুপে এসেছি ঘুরতে আর কি। ভালো আছে মামা? বাইরে দাঁড়ানো তুমি? এবার বুঝলে সেডান কেন লাগে? পিছনে অনেক সেডান কারের পিছনে অনেক জিনিসপত্র রাখা যায়। মানে পুরোনো গেট দিয়ে বেরোতে হয় না? আচ্ছা, লাগেজ ঢুকাতে ঢুকাতে লেট হলো, আর 8 মিনিট পার হলো, আর 30 টাকা চার্জ করলো। আমরা কিন্তু পৌঁছে গেছি বান্ধবী দিদির ঘরে। আর হ্যাঁ বন্ধুরা, অনেকে কমেন্ট করে বলেছো যে না এটা কি বান্ধবী দিদির নিজের ঘর? না বন্ধুরা, বান্ধবী দিদির নিজের ঘর না। বান্ধবী দিদি এখানে ভাড়া থাকে, আর ওনার ছেলে পুত্রের বউ আছে, মানে বুলের ছেলে আর তার বউ। বাবা, অনেক লাগেজ হয়ে গেছে। রাস্তায় গাড়ি রেখে লাগেজগুলো টেনে নিয়ে আসতে আসতে অবস্থা খারাপ হয়ে গেছে। যাই হোক, আমার বৌমা নাস্তা বানিয়ে রেখেছে, আর এখন পুজো দিচ্ছে। আমরা একটু ফ্রেশ ট্রেশ হয়ে নিই, তারপরে দেখা হচ্ছে। মাসির কষ্ট হয়ে গেছে। এগুলো ঢুকা শোন, এই যে ঢুকা আর পারি না আমি। এগুলো এই যে রাখি, এগুলো তো ই করে লাগবে না। হ্যাঁ, আমরা তো পৌঁছে গেছি আমাদের রাজধানীতে। আর দিদি এসে চান্দান করেছে,
ইডলি খাও। আমি তো এটা দিয়ে নিই, কয়দিনের জমা এনেছে না। আর আমি নাস্তা করছি, আমি আর মামু। এই দেখো ইডলি বানিয়েছে আমাদের বৌমা, আর এখানে সাম্বার আছে, আর ওটা মাছের ঝোল আছে। তো এখন মাছের ঝোল খাবো না, শুধু সাম্বার দিয়ে ইডলি খাবো। এখন খেয়ে দিয়ে আবার একটু বেরাতে হবে। কোথায় যাবো তোমাদের একটু পরে বলছি, দেখা হবে। আমিও 1.5টা ইডলি খেয়ে নিই। ঘরে ইডলি আছে, তোমরা খাও সমান। ইডলি সাম্বার আছে, খাও। পরে খাই। বৌমাও বানিয়ে রেখেছে নাস্তা। আমার তো পেট ভরে গেছে, আর এইটাও রয়েছে এখন। তো খাওনি, খাও একটা নালে। পরে খাবো, দেখি। ঠিক আছে, পুরে আসতে। হ্যাঁ, আমি তো হসপিটালে গিয়ে এসেছি।